যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে, নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা তান পুরাটার তার গোলায়, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের ধার গোলায়। আহা জমবে ধুলা তান পুরাটার তার গোলায়, ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সোজা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলা। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে, নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন, কাটবে কাটবে গদিন আজও যেমন দিন কাটে। আহা এমনি করে বাজবে বাঁশি এই নাটে, ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে, নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় সকল খেলায় করবে খেলায় আমি। আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে। আসবো যাব চিরদিনের সে আমি, তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়েছে, নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। উপস্থিত আছেন যারা অন্য স্কুলে আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে এরপর আমরা বরণ করে নেব আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের এই বিদ্যালয়ের প্রিয় শিক্ষক শ্রদ্ধেয় শ্রী চিত্তরঞ্জন মোদী মহাশয়কে। বরণ করে নিচ্ছে আমাদের এই বিদ্যালয়ের ছাত্রীরা। এরপর আমরা বরণ করে নেব আমাদের প্রত্যেকেরই বৌদিমণিকে বরণ করে নিচ্ছে আমাদের এই বিদ্যালয়ের ছাত্রীরা। এরপর আমরা বরণ করে নেব বিদ্যালয়ের বর্তমান পরিচালক মণ্ডলীর প্রেসিডেন্ট মাননীয় শ্রী রামচন্দ্র পাল মহাশয়কে। বরণ করে নিচ্ছে আমাদের এই বিদ্যালয়ের ছাত্রীরা। এরপর আমরা বরণ করে নেব আমাদের পার্শ্ববর্তী বিদ্যালয় ভাঙাবাঁধ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে। বরণ করে নিচ্ছে আমাদের এই বিদ্যালয়ের ছাত্রীরা। এরপর আমরা বরণ করে নেব প্রাক্তন পরিচালক মণ্ডলীর সভাপতি মাননীয় শ্রী শ্যামসুন্দর কোলে মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব আমাদের বিদ্যালয়ের শুভানুধ্যায়ী শিক্ষানুরাগী এবং প্লাটিনাম কমিটির অন্যতম সদস্য মদন মোহন খান মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব বিদ্যালয়ের পরিচালন কমিটির প্রাক্তন সেক্রেটারি মাননীয় শ্রী সত্যজিৎ পাল মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব আমাদের বিদ্যালয়ের শিক্ষানুরাগী তথা আমাদের বিদ্যালয়ের ছাত্রাবাসের শিক্ষক মাননীয় শ্রী সন্দীপন পাল মহাশয়কে। এরপর
আমরা বরণ করে নেব বিদ্যালয়ের শিক্ষানুরাগী, শুভানুধ্যায়ী, সমাজসেবী মাননীয় শ্রী অবনী লাঙ্গল মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব বিদ্যালয়ের বর্তমান পরিচালক মণ্ডলীর অন্যতম সদস্য মাননীয় শ্রী সজল কুমার ঘোষ মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব বিদ্যালয় পরিচালন কমিটির প্রাক্তন সম্পাদক তথা প্লাটিনাম কমিটির সভাপতি মাননীয় শ্রী প্রভাত চন্দ্র পাল মহাশয়কে, প্রভাত কিরণ পাল মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব বিদ্যালয়ে শুভানুধ্যায়ী তথা শিক্ষানুরাগী বিমান মজুমদার মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব শিক্ষানুরাগী এবং বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী মাননীয় শ্রী অসিত ঘোষ মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব এই বিদ্যালয়ে শিক্ষক, প্রাক্তন শিক্ষক যিনি ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে গেছেন মাননীয় শ্রী কৌশিক দাস মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব বিদ্যালয় পরিচালন কমিটির বর্তমান সদস্য মাননীয় শ্রী সৌমেন কোরিয়া মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব পরিচালন কমিটির মেম্বার মাননীয় শ্রী শ্রীমন্ত দোলই মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব আমাদের পার্শ্ববর্তী ভাওদি উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক তথা ভারপ্রাপ্ত শিক্ষক ছিলেন মাননীয় শ্রী বুদ্ধদেব মাহাতো মহাশয়কে। সেই সঙ্গে সঙ্গে আমরা শুভ সূচনা করব মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনে শ্রী রামচন্দ্র পাল মহাশয় মাননীয় মহাশয়কে অনুষ্ঠানের শুভ সূচনার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যাসাগর এবং যে প্রতিকৃতি বা মূর্তিগুলি রয়েছে এবং শহীদ বেদিতে মাল্যদান করবেন কালীবাবু সহ এবং আমাদের মনীষীদের শহীদ বেদিতে মাল্যদান পর্ব শেষ হয়েছে। আমাদের প্রিয় শিক্ষক চিত্তরঞ্জন মোদী মহাশয় সমাপ্তি পর্বে প্রিয় ছাত্রছাত্রী যত নাহি পাই দেবতা তোমার তত কাঁদিয়া পুজি যত নাহি পাই দেবতা তোমার তত কাঁদিয়া পুজি যতই লুকা ধরা নাহি দাও ততই তোমারে খুঁজি তত কাঁদিয়া পুজি
কত যে রূপের রঙের মায়ায় আড়াল করিয়া রাখো আপনায়। কত যে রূপের রঙের মায়ায় আড়াল করিয়া রাখো আপনায়। তবু তবু পানে অশান্ত মন কেন ধায় নাই বুঝি, তত কাঁদিয়া বুঝি যত নাহি পাই দেবতা তোমায়, তত কাঁদিয়া বুঝি। কাঁদালে যদি গো এমন করিয়া, কেন প্রেম দিলে তবে অন্তবিহীন লুকোচুরি শেষ হবে না কবে। কেন প্রেম দিলে তবে হে না বৃথা সাজাওয়া, জনমে জনমে এই পথ যাওয়া। সহে না বৃথা সাজাওয়া, জনমে জনমে এই পথ যাওয়া। কাঁদিয়া কাঁদিয়া ফুরাইয়া গেল চোখের জলের পুঁজি, তত কাঁদিয়া পুঁজি যত নাহি পাই দেবতা তোমায়, তত কাঁদিয়া পুঁজি যতই লুকা ধরা নাহি দাও, ততই তোমারে খুঁজি, তত কাঁদিয়া পুঁজি। মহাশয় তথা আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, মাননীয় ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মহাশয়, পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক মহাশয়গণ ও অন্যান্য সহশিক্ষক মহাশয়গণ, প্রাক্তন সম্পাদক, সভাপতি ও বিভিন্ন সদস্যগণ এবং আমাদের বর্তমান পরিচালন কমিটির সদস্যবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ ও আমার স্নেহের ছাত্রছাত্রী এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি চিত্তবাবু, মুদিবাবু, সকলকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, সম্মান, নমস্কার ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান সম্পর্কে দু চার কথা বলছি। শ্রদ্ধেয় চিত্তবাবু আনুষ্ঠানিকভাবে আজকে বিদায় নিচ্ছেন আমাদের কাছ থেকে, কিন্তু আমাদের মন থেকে নয়। ছাত্রছাত্রী তোমরা যারা রানিং অবস্থায় আছো তারা তো স্যারের গুরুত্ব বুঝতেই পারছ। বিদ্যালয় এমন একটা জায়গা যেখানে উনি যদি চান, ইচ্ছে করেন, তাহলে কিন্তু বিভিন্নভাবে এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং আগে উনি যেভাবে বিদ্যালয়ের সমস্ত কাজকর্ম ইত্যাদি করেছেন তাও উনি করতে পারেন। তো
স্যারের সবচেয়ে যেটা আমাকে বেশি আকৃষ্ট করেছে যে গুণটা, সেটা হচ্ছে ওনার সহনশীলতা। কখনোই উনি উত্তেজিত হতেন না। ছাত্রছাত্রী তোমরাও সেটা ক্লাসরুমেও তোমাদের উপস্থিত সেটা তো বুঝতে পেরেছো। আর বিভিন্ন বিষয় সম্পর্কে ওনার যে পড়ানোর ইত্যাদি অভিজ্ঞতা, সেগুলো তোমরাই বলবে, পুরানো ছাত্রছাত্রীরা বলবে, সেটা নিয়ে আমার বিশেষ কিছু নেই। ওনার রসবোধ সকলকে আমাদের মুগ্ধ করেছে। ওনার সুদীর্ঘ এই 33 বছরের অভিজ্ঞতা বিভিন্নভাবে সঞ্চালিত হয়েছে। আর এখানে যে সমস্ত প্রাক্তন সভাপতি, সদস্যগণ ও সম্পাদক মহাশয়গণ আছেন, প্রায় সকলেই মোদিবাবুর অ্যাপয়েন্টমেন্টের সময় থেকে বা পর থেকে বিভিন্নভাবে তাদের সকলের সঙ্গেই পরিচিত আছেন। সকলেই ওনার সম্পর্কে জানেন। উনি শান্ত স্বভাবের মানুষ। কাউকে কোনো রকমভাবে কটু কথা না বলে বিভিন্নভাবে উপযুক্ত পরিস্থিতিতে উপযুক্ত সিদ্ধান্ত নিতে উনি তৈরি ছিলেন। সেইভাবেই আমাদেরকে উনি আগিয়ে নিয়ে এসেছেন। আর ওনার সুদীর্ঘ কর্মজীবনের আজকে বিরতি টানল। ওনার সুদীর্ঘ জীবনের আয়ু কামনা করে আমি আজকে আমার এই বক্তব্য শেষ করছি।